রয়েছি সূর্যের আলোয় এবং কথা বলতে চাই স্বাস্থ্য নিয়ে। ডাক্তারি বিদ্যা কি আজকে ভুলে গিয়ে আমার কথা শুনুন আপনি। প্রথমত কথা হলো যে আপনার অনেকে ধারণা কি যে আপনার স্বাস্থ্যের জন্য ভালো হলো রোদ থেকে উপেক্ষা করা। আমি কিন্তু টানা রোদের মধ্যে আমি কিন্তু শুয়ে আছি। আমরা যখন হয়তো গ্রামের যারা মানুষ এখনও তার এই লাইফস্টাইল ফলো করে ঠাড়া রোদের মধ্যে তারা কাজ করে। আমার ছোটোকালে দেখতাম আমরা খুব ভালো থাকতাম, দৌড়াইতাম, খেলতাম, ঘুরতাম, ফিজিক্যালি মেন্টালি ব্যাপকভাবে স্ট্রং ছিলাম। যখনই বড় হতে শুরু করলাম, ব্যক্তিত্বের নামে নিজেকে লুকানো শুরু করলাম, সামাজিকতার নামে নিজেকে আমি ভিন্নভাবে ভাবতে শিখলাম এবং আমি হয়ে গেলাম একটা ডিপ্রেশনের রুগী। কম বেশি সবাই ডিপ্রেশনের রুগী, কেউ মুখে বলে কেউ মুখে স্বীকার করে না। আমোদে এর কারণটা হলো এই প্রকৃতি স্বাভাবিক জীবন থেকে মানুষ সরে গিয়ে মানুষ একটা চিড়িয়াখানা বাঘের জীবন ছেড়ে সে একটা বনের ভাগ থেকে সে বের হয়ে সে চিড়িয়াখানার বাঘ হওয়ার চেষ্টা করছে মানুষ। কিন্তু বস্তুত হলো এর দ্বারা মানুষের জীবনের শক্তি কমে যাচ্ছে, প্রাণ শক্তি কমে যাচ্ছে, তার মধ্যে দুশ্চিন্তা বাসা পাচ্ছে, স্বাধীনতা নষ্ট হচ্ছে। আপনার যদি বেশি সোশ্যাল মিডিয়া ইউজার হন, প্রচুর এটা সিক করেন, মনে হবে যে আপনার ভ্যালু বাড়লো, সম্মান বাড়লো, কিন্তু বাস্তবতা আপনার স্বাস্থ্যের বারোটা আপনি বাজালেন, আপনার জীবনের বারোটা আপনি বাজালেন, আপনার মানসিক স্বাস্থ্য শারীরিক স্বাস্থ্যের অবনতি হলো। আমরা খুবই বাবু হওয়ার দৌড়ে অনেক এগিয়ে যাচ্ছি, কিন্তু বাস্তবতা হলো প্রাকৃতিক যে জীবন সেই জীবন ছেড়ে যদি বাবু হওয়ার প্রতিযোগিতায় মেতে উঠব, আমাদের বাবুগিরি কিন্তু বারোটা বাজবে। মানুষ যতই প্রকৃতি থেকে দূরে সরে গিয়ে কৃত্রিম জীবন ব্যবস্থা বেছে নিচ্ছে, ততই কিন্তু সমস্যার কিছু ক্ষেত্রে ভালো হলেও ইতিবাচক হলেও অনেক ক্ষেত্রে ইতিবাচক ভূমিকা রাখছে। আমরা প্রসেস ফুড বেশি খাচ্ছি, খাবারের অবসেশন বাড়ছে, কত ফাস্টফুড খাইতে পারি, কত বেশি মানে সুস্বাদু খাবার খেতে পারি, এগুলো তার হচ্ছে কি আপনার মধ্যে কি রেস্টুরেন্টে খাবার ডিপেন্ডেন্স তৈরি হচ্ছে, আমরা স্বাস্থ্যের ক্ষতি হচ্ছে। সিম্পল লাইফ ইজ দ্য বেস্ট লাইফ, বিলিভ অর নট।